কনস্টেবল দেবর কর্তৃক ধর্ষণের শিকার হয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলেছেন এক প্রবাসীর স্ত্রী। ভাইয়ের অনুপস্থিতির সুযোগে ভাবির ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ করেন ওই রাজু নামে ওই দেবর। প্রবাসীর স্ত্রীর অভিযোগ, এই ঘটনা শ্বশুর শাশুড়ি এবং থানা জানিয়ে কোনো ফয়সালা তো পাননি, উল্টো এখন হয়রানির শিকার হচ্ছেন। আমি ধর্ষণ হয়েছি, ওই মামলা আমি থানায় মামলা করতে গেছি, ওই মামলা থানায় আমার মামলা নেয় নাই, ফিরে উল্টে আমার নামে মামলা দিয়ে দিছে চাঁদাবাজির। আমার যে সাহায্য করবার গেছে তার নামেও চাঁদাবাজি মামলা দিছে, আমার নামেও চাঁদাবাজি মামলা উল্টে দিয়ে দিছে। আমি যে ধর্ষণ হয়েছি এই ব্যাপারে উনি আমার কোনো বিচার করে নাই। আমার 2টা বাচ্চা নিয়ে আমি এখন বাহিরে বাসা ভাড়া নিছি। আমার 2টা বাচ্চা নিয়ে ওই মান্নান মাস্টার ওনার পায়ে পর্যন্ত আমি পড়ছি। আমার দেবর রাজু কনস্টেবলের চাকরি করে, রোজার ঈদে 10 তারিখে বাসায় আসে, তারপর রাত 11টার দিকে আমাকে দর্শন করে। ওই 11টার দিকে আমার দরজায় লক করে, পরে আমি দরজা খুলি, খোলার পর আমার পরনের না দেয় মুখ ছাপিয়ে ধরে ওর রুমে নিয়ে আমার দর্শন করে। পরে আমি অনেক কান্নাকাটি করার পর আমার শ্বশুর শাশুড়ি জানাই। শ্বশুর শাশুড়ি বলে যে এই সব কথা কাউরে বলা যাবে না, যদি বলো তোমারে বাসা থেকে তাড়াই দেবো। পরে আমি চুপচাপ থাকি ওই দিন। পরের দিন আমার স্বামীরে ফোন দেই। পরে আমার স্বামী বলে যে কি বলো, এত বড় ঘটনা তুমি করো, তোমার বাবারে নিয়ে চেয়ারম্যানের কাছে যাও। পরে আমার বাবারে জানাই, আরও আমার ভাই বারাদার আছে তাদের জানাই। পরে চেয়ারম্যানের কাছে বিচার চাই, চেয়ারম্যানে বিচার করে, ওই বিচার তারা মানে না। পরে আমি থানায় যাই, থানায়ও আমার নেয় না। পরে আমি থানায় থেকে কয় কুটে যাও। পরে আমি কুটে যাই, ওর নামে হলো একটা ধর্ষণের মামলা করি। পরে ওই মামলা করার পর ওই সানোয়ার এসপি আছে না, সানোয়ার এসপি হেয়ার বাই মান্নান মাস্টার আছে। পরে ওনারা ওই মামলায় করে এই মামলাটা নেয়। হ্যাঁ, মামলাটা ওনারা নেয়, মামলায় বাধা দেয়। ওনারা মামলা করতে দেব না, বাধা দেয়। পরে ওই সানোয়ার এসপি আবার ওই আমার দেবরে যখন চাকরি দেই, তখন ওই সানোয়ার এসপি রে আমার হাত দিয়ে 3.5 লাখ টাকা দিছি। আমার স্বামী বিদেশ থাকে, সব টাকা আমার স্বামী দিছে। পরে ওই টাকা ওই যে গোলাম নবী মামা আছে না, ওই মামারে দিয়ে ওই টাকা আমি চাওয়াই। ওই মামা এই টাকা চাওয়ার পরে ওই মামারে হুমকি দেয় যে নানান ধরনের মামলা দিব, এরকম হুমকি দেয়। পরে মামাই করছে কি, ওই থানায় যায় একটা জিটি করছে ওদের নামে। পরে থানায় থেকে কিছু লোক যায় ওই মামারে কয় কি যে আমরা এটা একটা মীমাংসা করুম, থানায় চলো। পরে থানায় নিয়ে মামারে আটকে রেখে ওই যে চাঁদাবাজির মামলা দেয় আমাদের সবার নামে, আমার নামেও দিছে। চাঁদাবাজির মামলা দিছে, মিথ্যা মামলা। আর এটার বিচার চাই। হেরা ওই যে আমরা গরিব মানুষ, আমাদের কোনো করে না, আমাদের অনেক জুলুম অত্যাচার করে। ওই এসপি সানোয়ার এসপি হেরা অনেক আমাদের খারাপ ব্যবহার আচরণ করে। সেটা জানি আমি, পোস্টিং আমি জানি না এখন কোথায় আছে। আপনার দেবর এর আগে কোথায় চাকরি করছে, কোন থানায়? এর আগে রাজশাহীতে ছিল। আমার নামে চাঁদাবাজির মামলা দিছে। কোন ঘটনার বিষয়? ধর্ষণের ওই কারণে, আমি অভিযোগ করার কারণে ফিরে আমার নামে চাঁদাবাজির মামলা করে। এখন আমি চাঁদাবাজির মামলা আসামি। আমি ধর্ষণ হয়েছি, ওই মামলা আমি থানায় মামলা করতে গেছি। ওই মামলা থানায় আমার মামলা নেয় নাই, ফিরে উল্টে আমার নামে মামলা দিয়ে দিছে চাঁদাবাজির। আমার যে সাহায্য করবার গেছে তার নামেও চাঁদাবাজি মামলা দিছে, আমার নামেও চাঁদাবাজি মামলা উল্টে দিয়ে দিছে। এটার বিচার চাই। হেরা ওই যে আমরা গরিব মানুষ, আমাদের কোনো করে না, আমাদের অনেক জুলুম অত্যাচার করে। ওই এসপি সানোয়ার এসপি হেরা অনেক আমাদের খারাপ ব্যবহার আচরণ করে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া।
এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।